আমরা এরপরে আবার আশীর্বাদ বাণী পাঠ শুনব। পাঠ করবেন মনোজিৎ নন্দী। আশীর্বাদ বাণীর পৃষ্ঠার প্রথম আশীর্বাদ বাণী তার 45 এবং 46 পৃষ্ঠা থেকে পাঠ করে শোনাচ্ছেন মনোজিৎ নন্দী। শ্রী গুরু জয়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মঞ্চে উপবিষ্ট আমার ইহকাল পরকালের কাণ্ডারি, আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে আমার ভুলণ্ঠিত সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই দাদাগুরু স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজজিকে, প্রণাম আমাদের সঙ্গপতিককে, প্রণাম বৃন্দা দেবীজিকে। এই 40তম ভক্ত সম্মেলনে যে সকল দেবদেবী সূক্ষ্মদেহে বিরাজমান, তাদের শ্রীচরণে জানাই আমার প্রণাম। প্রণাম মঞ্চে উপবিষ্ট সকল সন্ন্যাসীবৃন্দ এবং গুরুভ্রাতা এবং সম্মুখে যে সকল গুরুভ্রাতা রয়েছে তাদের চরণে জানাই প্রণাম এবং শ্রীগুরুজয় সম্ভাষণ। পরিশেষে প্রণাম জানাই গুরুদেবের প্রাণপ্রিয় সেই আহ্লাদী মায়েদের শ্রীচরণে প্রণাম জানাই ও শ্রীগুরুজয় সম্ভাষণ জানাই। আমার বিষয় বার্ষিক মহাষ্টমী মহাযজ্ঞে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বাণী। কলির কলুষ জগৎকে ঘিরিয়া ফেলিয়াছে। কলির প্রভাবে বিশ্বের মানবজাতি স্বার্থপর, অর্থলিপ্সু, প্রভুত্ব ও হিংসাপরায়ণ হইয়া উঠিতেছে। তাহার ফলেই জগতে অশান্তি বৃদ্ধি পাইয়া মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই। যতই দিন যাইতেছে মানুষের মধ্যে নাস্তিকতা ততই বৃদ্ধি পাইতেছে। ফলে রাষ্ট্র এবং সমাজে অসৎ উপায়ে অর্থোপার্জন, অবিচার, অসত্য, হিংসা ও ব্যভিচার প্রভৃতি মহাপাপ নিয়তই অনুষ্ঠিত হইতেছে। এই ঘোর কলিকালে সৎলোক উপহাস্যপদ এবং অসৎ লোক সম্মানিত হয়। ইহা কালের প্রভাব। এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ কার্যে রত হইতে প্রলুব্ধ করে। এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকিতে পারে না। কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন। গোকোটি দানে গহনে চকাশি, মাঘে প্রয়াগে যদি কল্পবাসী। সুমেরু গিরিতুল্য হিরণ্যদানে, নহিতুল্য নহিতুল্য গোবিন্দ নামে। গোবিন্দ নাম কীর্তনের সমান কলিযুগে অন্য কিছু নাই। জীবে দয়া, নাম সংকীর্তন ও ভক্তের সেবা, ইহা দ্বারাই মানুষ কলির প্রভাব মুক্ত হইয়া ভক্তি লাভ করিতে পারে এবং ভক্তি লাভ হইলেই সর্ব ঐশ্বর্য, সর্বসুখ মানুষের করতলগত হয়। ভক্তের হৃদয়ে আশ্রয় গ্রহণ করেন। অতএব পরনিন্দা, জাতি, কুল, ধনবিদ্যার অভিমান এবং ঈর্ষা দেশ বর্জন করিয়া সকলে শ্রীনাম কীর্তন করো, ইহাই আমার ঐকান্তিক ইচ্ছা। শ্রীনাম সাধনে শ্রীগুরুর কৃপা লাভ হয়। শ্রীনাম শ্রীগুরুর বদন কমলে সর্বদা বিরাজমান। তোমরা শ্রীনামের মহিমা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়া
শ্রীনাম কীর্তনকেই জীবনের মহামন্ত্ররূপে গ্রহণ করো। ইহাতেই পরম সুখ পরম আনন্দ লাভ করিতে পারিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশীর্বাদক তোমাদের ঠাকুর। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। শ্রী নাম সাধনে শ্রীগুরু কৃপালাভ হয়, তবে নাম অপরাধ হইতে সাবধান। নাম অপরাধের প্রধান হইল পরনিন্দা। ঠাকুরের এই বাণীটির বিশ্লেষণ বা ভাষণ দিচ্ছেন বিশ্বজিৎ রায় দাদা। শ্রী গুরু জয়। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মঞ্চে আসেন আমার প্রাণের আরাধ্যতম দেবতা গুরু ভগবানের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। তৎসহ দাদা গুরু সংঘপতিক ও বৃন্দাদেবীর চরণে প্রণাম জানাই। সভামঞ্চে উপস্থিত শ্রীগুরু সংঘের সন্ন্যাসী বিদগ্ধবৃন্দ, সম্মুখে উপস্থিত শ্রীগুরু সংঘের শিষ্য শিক্ষা ও ভক্তমণ্ডলীকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রীগুরু জয় সম্ভাষণ। আমার পাঠের বিষয়বস্তু শ্রী নাম সাধনে গুরু কৃপা লাভ হয়, তবে নাম অপরাধ হইতে সাবধান। নাম অপরাধের প্রধান হইল পরনিন্দা। এই বিষয়গুলো যে আপনাদের কাছে পরিবেশন করব, পুরো বিষয়টাই গুরু ভগবানের বাণীর ওপরে আপনাদের বোঝানোর চেষ্টা করব। গুরু ভগবানের বাণী, তার চরণে অঞ্জলি দিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজা করা মাত্র। এই বিষয়বস্তুর তিনটি পার্ট আছে। প্রথম পার্টটি হলো শ্রী নাম সাধনে গুরু কৃপা লাভ। শ্রী নাম সাধনে কি করে গুরু কৃপা লাভ করা যায়, তার সম্ভবত 38টি বাণী গুরু ভগবানের এই বাণী চিরন্তনীতে নাম মাহাত্ম্য ও কলির কোপ হইতে উদ্ধার পাইবার উপায় তিনি বলে গেছেন। এই বাণীগুলো অনুশীলন করতে পারলেই আমরা গুরু কৃপা লাভ করতে পারব, তার বিন্দুমাত্র সন্দেহ নাই। তারই দু চারটি বাণী আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। গুরু ভগবান বলছেন, সংঘ সেবাই শ্রী গুরু সেবা। যেই গুরু সেই সংঘ, যেই সংঘ সেই গুরু, ইহা সর্বশাস্ত্রে কয়। সুতরাং তোমরা শ্রীগুরু সংঘাশ্রিতদের প্রতি ঘরে ঘরে এই কথা বুঝাইয়া প্রচার করো যে সংঘ সেবাই শ্রী গুরু সেবা। সংঘের সেবা করিলেই শ্রী গুরুর কৃপা লাভ করা যায়। অতএব সকলেই শ্রীগুরু সংঘে আত্মসমর্পণ করিয়া প্রাণ ভরিয়া সত্য সেবা নীতি ধর্ম পালন করিয়া শ্রী গুরুদেবের প্রাণসম সংঘের সেবা করো। শ্রী শ্রী গুরু কৃপা লাভের একটি মাত্র সহজ উপায়। আরও বললেন, গোবিন্দ নাম কীর্তনের সমান কলিযুগে অন্য কিছু নাই। জীবে দয়া, নাম কীর্তন ও ভক্তের সেবা দ্বারাই মানুষ কলির প্রভাব হইতে মুক্তি হইয়া ভক্তি লাভ করিতে পারে, এবং ভক্তি লাভ হইলেই সব ঐশ্বর্য সব সুখ মানুষের করতলগত হয়। ভক্তের ভক্তিতে শ্রী ভগবান আবদ্ধ হইয়া সর্বদা ভক্তের হৃদয়ে আশ্রয় গ্রহণ করেন। অতএব পরনিন্দা, জাতিকুল, ধনবিদ্যার অভিমান এবং ঈর্ষাদেশ বর্জন করিয়া সকলে শ্রীনাম কীর্তন করো, ইহাই আমার ঐকান্তিক ইচ্ছা। শ্রীনাম সাধনে গুরুকৃপা লাভ হয়। শ্রীনাম শ্রী গুরুর বদন কমলে সর্বদা বিরাজমান। তোমরা শ্রীনামের মহিমা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়া শ্রীনাম কীর্তনকেই
জীবনের মহামন্ত্র রূপে গ্রহণ করো, ইহাতেই পরম সুখ পরমানন্দ লাভ করিতে পারিবে। শ্রী গুরু ভগবানের এই বাণীর বিষয়ে অসংখ্য উপদেশ দিয়ে গেছেন। যে সকল শিষ্যভক্ত সমবেতভাবে ধর্মসভায় কাতর প্রাণে শ্রী হরির নাম কীর্তনাদি করা একান্ত কর্তব্য কর্ম। আবার কোথাও গুরুদেব বলেছেন, যাহারা ধর্ম পিপাসু এবং পরোপকারী তাহারাই আমার প্রাণ। সাধন তত্ত্ব যত কিছু বলো, শ্রী নাম সংকীর্তনেই মিলবে সকল। এছাড়া গুরু ভগবান তার আশীর্বাদ বাণীতে প্রায় বাণীর নিচে, সব বাণীর নিচেই এই মহামন্ত্র স্বরূপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র স্বরূপ হরিনাম সংকীর্তন গুরু ভগবান দিয়েছেন। এই কৃপালাভের শেষ অংশে বলছি যে শ্রী গুরু ভগবান স্থূলদেহ সম্বরণ করার পর এই 40তম ভক্ত সম্মেলন, প্রায় 31টি ভক্ত সম্মেলন হয়ে গেল। তার মধ্যে কম বেশি কয়েকটিতে অংশগ্রহণ করতে পেরেছি, 2-3টিতে পাঠ করবার সুযোগ পেয়েছি। আজকে গুরু ভগবানের সামনে আপনাদের সম্মুখে কটি গুরু কথা ভাষণাঞ্জলি দিতে পারছি, এটাই আমার কাছে গুরু কৃপা লাভ। এরপরে আসি নাম অপরাধ হইতে সাবধান। আমরা প্রচুর নাম করে থাকি, আপনিও করেছেন, আমিও করছি, কিন্তু গুরু ভগবান বললেন নাম অপরাধ হইতে সাবধান। আর একটা প্রচলিত কথা আছে যে একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। খুব ভাববার বিষয়। বলছে একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা তো প্রচুর নাম করেছি, কম বেশি এখানে যারা উপস্থিত আছি আমরা নাম প্রচুর করেছি আশা করি। কারণ আমাদের এই বিষ্ণু মন্দিরে অখণ্ড নাম চলছে, আমরা সকলেই কম বেশি এই নামে অংশগ্রহণ করি, ধর্মসভা যাই, সঙ্গে যাই, নাম করি। কিন্তু ভগবান বলছেন নাম অপরাধ হইতে সাবধান। খুব চিন্তার বিষয়। তাহলে আমাকে জানতে হবে নাম অপরাধ কি। গুরু ভগবান বলছেন 10 প্রকার নাম অপরাধ আছে। প্রথম 1 নম্বর অপরাধ হচ্ছে সাধু নিন্দা করা। দ্বিতীয়, শিবের সত্তা, নামগুণ প্রভৃতি শ্রী নারায়ণ হইতে পৃথক জ্ঞান করা। 3 নম্বর, শ্রী গুরুদেবের অবজ্ঞা, অর্থাৎ সামান্য মনুষ্য বুদ্ধি করা, গুরুদেবকে সামান্য মনুষ্য বুদ্ধি করা। 4 নম্বর, হরিনামে অর্থবাদ কল্পনা, অর্থাৎ শ্রী হরিনামের মহিমা সমূহকে কেবল প্রশংসা মাত্র করা। 5 নম্বর, বেদাদি ধর্মশাস্ত্রের নিন্দা করা। 6 নম্বর, নাম বলে পাপে প্রবৃত্তি। 7 নম্বর, ধর্মব্রত, দান প্রভৃতি অশুভ কর্মের সহিত শ্রী হরিনামের তুলনা করা। শ্রদ্ধাহীন বিমুখ, যে শুনতে অনিচ্ছুক তাকে নাম করতে দেওয়ার উপদেশ দেওয়া। 9 নম্বর, নাম মাহাত্ম্য শুনিয়াও নাম করিতে প্রবৃত্তি না হওয়া। 10 নম্বর, নামে অহং সম্পন্ন হওয়া, অর্থাৎ আমি বহুতর নাম কীর্তন করিয়া থাকি এবং ইতস্তত নাম কীর্তন প্রচার করিতেছি, আমি যে পরিমাণে নাম করিয়া থাকি এইরূপ আর কেহ করিতে পারে না, নাম জিহ্বার অধীন ইত্যাদি মনে করা। তাহলে আমরা সকলেই কিন্তু নাম করি।
আমার ক্ষুদ্র চিন্তাভাবনায় এই 16 নাম 32 অক্ষর কলিযুগের মহামন্ত্র স্বরূপ আমরা নিজের কে জাহির করার জন্য এই মহামন্ত্রর আগে পিছে অনেক কিছু যুক্ত করি। কিরকম? জয় হরে, মানে এটা আমি যুক্ত করলাম। মহামন্ত্র স্বরূপই থাকবে আমার চিন্তা ভাবনায়। যেমন হরে হরে এ এ এ, এটা কিন্তু আমি যুক্ত করলাম। আমার মনে হয় এটা একটা অপরাধ, নাম অপরাধ। খুব সুন্দর সুর করে হরে এ এ এ টেনে টেনে যে নাম করা, এটা কিন্তু একটা আমি শব্দ তার সাথে সংযোগ করলাম। মানে মহামন্ত্র স্বরূপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যতটুক জায়গায় পৌঁছায় আমি ততটুক জায়গায় নাম করব। কেন নাম অপরাধ? মানে আমরা তো প্রচুর নাম করি। তাহলে বলছে কৃষ্ণ নাম যদি একবার করা যায়, জীব যত পাপ করে তার চেয়ে বেশি পুণ্য হয়। তাহলে আমাদের নাম করাটা সঠিক হচ্ছে না। কিভাবে নাম করলে এটা গুরুদেব প্রীত হবেন, সেই শুদ্ধ আধার শুদ্ধ চিত্ত প্রয়োজন। যার জন্য গুরু ভগবান আমাদের বলছেন শ্রীগুরু সংঘ মানুষ তৈরির কারখানা। এই গুরুদেবের বাণীতে আমাদের তৈরি হওয়ার সমস্ত কিছু দিয়ে গেছেন। এই চিত্তশুদ্ধির জন্য আমাদের শ্রীগুরু সংঘ প্রকাশন বিভাগ থেকে বই পাওয়া যায়, ব্রহ্মচর্য সাধনের নিয়মাবলী। ওখানে আমাদের চিত্তশুদ্ধির সমস্ত কিছু লেখা আছে। অতএব আমরা আজকে এই নাম অপরাধ সম্বন্ধে গুরু ভগবানের যে 10টি বাণী শুনলাম, আমরা জানি এগুলো পালন করার চেষ্টা করি। তারপরে কি বলছেন গুরু ভগবান? এরপরে আসছি আমি, নাম অপরাধের প্রধান হইল পরনিন্দা। পরনিন্দা সম্বন্ধে গুরু ভগবান বলছেন পরনিন্দা করিবে না। বিদ্বেষপূর্বক কাহারও মর্যাদা নষ্ট করা বা উদ্দেশ্য কোনো প্রকার চেষ্টা ও নিন্দা করা, বাক্য দ্বারা কারোর হাস্য পরিহাস দ্বারা, এমনকি দীর্ঘশ্বাস পেলে নিন্দা হয়, এ নিন্দা নর হত্যার অপেক্ষার গুরুতর পাপ। আমরা কলির মানুষ, আমরা কম বেশি প্রত্যেকেই এই নিন্দা করে থাকি। যে নিন্দা করলে গুরু ভগবান বলছেন এমনকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে যদি নিন্দা হয়, এই নিন্দা নরহত্যার অপেক্ষায় গুরুতর পাপ। আমরা জানি সংযত হয়ে মানুষের নিন্দা সমালোচনা করি, যেটা গতকাল আমরা গুরু ভগবানের বাণীতে, গুরু ভগবান যে আমাদের যন্ত্রের মাধ্যমে তার বাণী প্রকাশ করলেন, তার মধ্যেও কিন্তু আমরা পেয়েছি পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করো সর্বত্র ভাবে, সমালোচনা পরিত্যাগ করো। আমরা গুরুদেবের বাণী শুনি, কিন্তু চেষ্টা করি না পালন করার। যদি চেষ্টা করতাম গুরুদেব হয়তো প্রীত হতেন। কিসে গুরু ভগবান প্রীত হয়? আমাদের চেষ্টা আগ্রহ থাকা চাই, নচেত কিন্তু কৃপা লাভ হওয়া সুদূর পরাহত। গুরু ভগবান পরনিন্দা সম্বন্ধে আরও বলেছেন, যে দান করিয়া গ্রহণ করিতে পারে, যে দান করে, দান করার পর আবার সে গ্রহণ করে, বোঝেন, যে দান করিয়া গ্রহণ করিতে পারে, তথ্য অনুসন্ধান না করিয়া গুরু নিন্দা পরনিন্দা করিতে পারে, শাস্ত্রে তাহাকে চামার বলে। তাহার নাম গ্রহণেও প্রত্যব্যয় হয়। যদি সেই ব্যক্তির নাম আমরা গ্রহণ করি, তাতেও প্রত্যব্যয় হয় না, পাপ হয়। অবশ্য আমি কাহারও গুণে বা দোষে কোনোদিনই দোষারোপ করি নাই, এখনো করি না, কিন্তু তাহা হইলেও আসল জায়গায় তাহাকে ছাড়িবে বলিয়া মনে হয় না। গুরু ভগবানের বাণী খুব সহজ সরল,
বাংলা ভাষা যাতে বুঝতে অসুবিধা না হয়, কিন্তু সেই গুরুদেবের কথা যে অর্থবোধে জপমন্ত্র পাইবি নিস্তার, এইটার অর্থটা নিজেকেই বার করতে হবে, তলেই এই বাণীর সারমর্ম উপলব্ধি করতে পারবেন। গুরুদেব আরো বললেন, তোমাদের হৃদয়ের দরজা খোলো, সকলে সরল হও, হিংসা দেশ পরনিন্দা ত্যাগ করো, ভয়ানক দুর্দিন উপস্থিত হইয়াছে, আর 2 দিন পর কে কোথায় কিভাবে থাকিবে কি থাকিবে না, এখনো সাবধান হও। ধর্মসভা ঠিক মতো করিয়া সমবেত ভাবে উচ্চস্বরে সরল প্রাণে হা কৃষ্ণ হা গোবিন্দ বলিয়া ডাকো, অন্যথায় বাঁচিবার পথ নাই। ধর্মসভা মাতৃসংঘ সভা ঠিক মতো করো, মঙ্গল ঘটের সেবা ঠিক মতো করো। আমার যতদূর সম্ভব আমরা এখানে বিভিন্ন শাখা সংঘ থেকে উপস্থিত হয়েছি, জানি না কোন কোন ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে গুরুদেবের এই বাণীটি পালন করা হয়। গুরুদেব বলছেন, ধর্মসভা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে সরল প্রাণে উচ্চস্বরে 2 বাহু তলিয়া হা কৃষ্ণ হা গোবিন্দ বলিয়া ডাকো। আমরা আজকে এই 40তম ভক্ত সম্মেলন থেকে যে পাথেও নিয়ে যাব গুরু ভগবানের, যে আমরা যা শুনব তা জানি আমরা এখন থেকে পরবর্তী যে সময়টুকু আছে সেই বাণীটুকু পালন করে নিজেকে ধন্য করে গুরুদেবের চরণে অর্পণ করতে পারি নিজেকে, এই আশা আমরা আজ থেকে রাখব। পরিশেষে গুরু ভগবানের এই পরনিন্দা সম্বন্ধে একটি চিঠি পাঠ করছি। গুরু ভগবান বলছেন চিঠিতে, কল্যাণ বেরসু স্নেহের হাসিমা, মা শুভ আশীর্বাদ জানিবে। তোমার পত্রের মর্ম অবগত হইলাম এবং সুখী হইলাম। ওখানে মাতৃসঙ্গ ভাতৃসঙ্গের নিমন্ত্রণ পত্রখানি পাইয়া পরমানন্দ হইলাম। মা, কিসের জন্য মাতৃসঙ্গ ভাতৃসঙ্গের প্রয়োজনীয়তা তা বিশেষভাবে আলোচনা করা একান্ত আবশ্যক। আর ধর্মসভার মধ্যে কোনরূপ বাজে আলোচনা করিবে না। পরনিন্দা এবং অসূয়া শূন্য হইয়া মত প্রতিষ্ঠিত মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ পরিচালনা করিতে পারিলে তাহাদের মহাভয় উপস্থিত হইলেও ভয়ের কোনো কারণ নাই। এই পত্রের মর্ম ওখানে সকল শিষ্য শিষ্যা ভক্তদিগকে বুঝাইয়া বলিবা। সভার শেষে শ্রীহরির তারক ব্রহ্ম নাম কিছু সময় করিবা। এই দুর্দিনে প্রত্যেকের ঘরে ভোরে ও সন্ধ্যায় অন্তত কৃষ্ণ কৃষ্ণ হে এই নাম অন্তত 5 বার কীর্তন করিয়া স্ত্রী পুরুষ বালকা আদি সহ করিবা। শ্রীমান গৌতম পড়াশোনা করিতেছে না, তাহাকে আমার কথাও বলিও। ওখানে সকল শিষ্য ভক্ত আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো। শ্রী শ্রী ঠাকুর তোমাদের সকলার কল্যাণ বিধান করুক, পরমহংস। পরিশেষে বলি, কলিযুগে পাবন অবতার শ্রীমৎ মহাপ্রভু জনে জনে ডেকে বলেছেন, ওগো তোমরা শোনো, নাম বিনা কলিকোপে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে কলিযুগের পাবন অবতার শ্রীমৎ মহাপ্রভু আরও বলেছেন, হরৈ নাইম হরে নামৈব কেবলম কলৌ নাস্তিব্য নাস্তব্য নাস্তব্য গতিরন্নত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু জয়, শ্রী গুরু সংঘের জয়, সকল শিষ্য ভক্তের জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।